দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়ে আমরা আরও জানব এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে নতুন আর কি আপডেট আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। বলছিলেন যে 3 দিনের সফরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসাবে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং নির্ধারিত জায়গায় তারা এসে পৌঁছেছেন, অর্থাৎ গুলশান 2-এ মার্কিন ডেপুটি প্রেস সেক্রেটারির যে বাসভবন সেখানে তারা এসে পৌঁছেছেন এবং তাদের সাথে বৈঠক করার জন্য কিন্তু জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল এসেছেন। যে বৈঠকের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিষদের আরেকজন সদস্য। 2:15 সেই বৈঠকটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই বৈঠকের পরে আরও একটি রাজনৈতিক দল এনসিপি এবং সর্বশেষ বিএনপি আসার কথা রয়েছে এবং বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন এবং চলমান যে সংস্কার প্রক্রিয়া চলছে সেই সংস্কার প্রক্রিয়া শেষে কখন নির্বাচন হবে এবং আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে অনেকেই যে জিনিসগুলো ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন, বিশেষ করে পাশের দেশ, সেটি হচ্ছে যে এই দুই দেশের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই আলোচনার মধ্যেই কিন্তু তারা বাংলাদেশে আসলেন এবং বলা হচ্ছে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং আপনি জানেন যে সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক নীতি আরোপ করেছেন। সেই শুল্ক নীতি কিন্তু বাংলাদেশের উপর আরোপ করা হয়েছে। সেই শুল্ক নীতি প্রত্যাহার করার জন্য রাজনৈতিক দলগুলো অনুরোধ করবেন এবং একই সাথে আপনি জানেন যে বাংলাদেশের সেই 2017 সালের পর থেকে যে একটি দীর্ঘ সমস্যা রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে ফেরানো যায় সেই বিষয়গুলো উঠে আসবে। একই সাথে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ককে আরও কিভাবে উন্নয়ন করা যায় এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কোন দিকগুলো বেশি প্রাধান্য দিলে এই দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এবং আপনাকে বলে রেখে আজকে রাজনৈতিক দল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠকের পর সিভিল সমাজের প্রতিনিধির সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে এবং আগামীকাল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আপনি যেভাবে বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানের সাথেও কিন্তু তারা বৈঠক করবেন। আপনাকে বলে রাখি এই প্রতিনিধি দলের অংশ হিসেবে দুইজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, একজন হলেন নিকোল চৌলিক, অন্যজন হলেন অ্যান্ড্রু হেরাব। তারা বাংলাদেশের সাথে যে চলমান যে প্রক্রিয়াগুলো আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেগুলো তুলে ধরবেন এবং আপনাকে বলে রাখি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যখন নির্বাচন নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছিলেন, ঠিক সেই সময় কিন্তু এই বৈঠকটি হচ্ছে গুলশান 2-এ এবং বিএনপি এখানে আসবেন। সভাপতি বোঝা যাচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া কত দ্রুত সময়ের মধ্যে করা যায়, নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়া শেষে কত দ্রুত নির্বাচন হয় সেই বিষয়গুলো উঠে আসবে। সব মিলিয়ে যে চলমান বৈঠক চলছে সেই বৈঠক শেষে আরও কি আলোচনা হয়েছে সেই বিষয়ে হয়তো জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাজহার, যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।